নমস্কার সকল ছাত্রছাত্রীদের। তো আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনলাইটেনমেন্ট। এই এনলাইটেনমেন্ট বিষয়টা কি, আলোকায়ন বিষয়টা কি, আমাদের আগে সেটাকে বুঝতে হবে। দেখো, আলোকায়ন যখন এই আধুনিকতার যুগ শুরু হচ্ছে, অর্থাৎ মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনা হচ্ছে, নবজাগরণের সাথে সাথেই কিন্তু এনলাইটেনমেন্টের বিষয়টা কিন্তু আসছে। হ্যাঁ, নবজাগরণের সঙ্গে সঙ্গেই এটাও কিন্তু গড়ে উঠছে। তো এনলাইটেনমেন্ট যে কনসেপ্টটা বা যে ধারণাটা, সেটা বিভিন্ন দার্শনিক তাদের মতো করে আলোচনা করেছে। ঠিক আছে, তো আমরা যদি কান্টের পার্সপেক্টিভে যদি দেখি যে এনলাইটেনমেন্ট বলতে তিনি কি বোঝাচ্ছেন, তো তিনি বলতে চাইছে কান্ট আলোকায়ন বা এনলাইটেনমেন্ট। আমি এনলাইটেনমেন্টের বাংলাকে আলোকায়ন বলছি। তোমরা তোমাদের ইউনিভার্সিটির যে প্রফেসর বাংলায় যেটা বলছে সেটা তোমরা বলতে পারো, ঠিক আছে। আমি আলোকায়নই বলছি, আরো অনেক এর একটা মানে হতে পারে, ঠিক আছে। তো আমি এখানে আলোকায়নই বলছি, তোমরা তোমাদের ইউনিভার্সিটির প্রফেসররা যে বাংলা ওয়ার্ডটা ইউজ করছে সেটা কিন্তু ভালো হবে আরো। তো কান্টের কাছে আলোকায়নটা কি? কান্টের কাছে আলোকায়ন হচ্ছে সেই অবস্থা, যেই অবস্থায় মানুষ নিজের বিচার বুদ্ধি, নিজের মতামত প্রকাশ করতে পারা, নিজের ইচ্ছা মতো চলাফেরা করা, এইরকম অবস্থায় যখন আসে তখনই কান্ট বলছে যে তুমি এনলাইটেড। যখন নিজের ভালো নিজে বুঝতে পারো, যখন নিজের কারুর কারুর অধীনে তুমি আর নেই, তুমি নিজের অধীনে, তখনই তুমি এনলাইটেনমেন্ট। অর্থাৎ কান্টের আলোকপ্রাপ্তির কথা যদি আমি বলি, তিনি যে দেখাচ্ছেন যে একটা মনের ভাব রূপে কিন্তু তিনি সেটাকে প্রকাশ করছে। এর অর্থ একটি মনের ভাব সেটা কি? এটি হলো বিষয়ে নিজের ওপরে জোর দেওয়া, ঠিক আছে। বিষয় নিজের ওপরে জোর করে চাপানো, অপরিণত মনস্কতা থেকে বেরিয়ে আসা। যে জোর করে যে চাপিয়ে দেবার যে 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 বিষয়টা ছিল এতদিন, সেইটাকে থেকে বেরিয়ে আসা, সেটাই হচ্ছে আলোকায়ন। আরো অনেক তিনি অন্য এই বিষয় সম্পর্কে আরো বলেছে। কান্টের কাছে আলোকপ্রাপ্তি হলো সেই মুহূর্ত যখন মানুষ তার নিজের জন্য নিজের সিদ্ধান্ত নেবে। তাহলে আলোকায়নটা কি কান্টের কাছে? যখন নিজের ভালো বা নিজের বিষয়টাকে তুমি বুঝতে পারছো, তখনই হচ্ছে তুমি আলোকায়ন হচ্ছ। নিজের ইচ্ছা, নিজের যুক্তি প্রয়োগ করে কোন রকম কর্তৃত্বের কাছে নিয়ন্ত্রিত তুমি আর থাকছো না। নিজের ইচ্ছা, নিজের বুদ্ধি সাহায্যে তুমি এগিয়ে যাচ্ছ, ঠিক আছে। কান্টের মতে আলোকপ্রাপ্তির মূল মন্ত্র হলো নিজের জন্য নিজের চিন্তা করার সাহস রাখা। আমাকে একটি ছেলে প্রশ্ন করে, সে যা কাজ করে, তাহলে স্যার আমি যে কোম্পানিতে কাজ করি আমি কি এনলাইটেড নই? তাহলে কান্ট কি আমাকে গ্রহণ করবে না? অবশ্যই না। কারণ তুমি যে কোম্পানিতে কাজ করছো, তোমার ইচ্ছা অনুযায়ী বা তোমার ভাবনা চিন্তা অনুযায়ী সেখানে কাজ হচ্ছে না। তোমার উপরে কেউ আছে, কে নিয়ন্ত্রিত করছে তোমায়, এবং তার ইচ্ছা মতোই তোমাকে কাজ করতে হচ্ছে। সে 9 ঘন্টার জায়গায় তোমাকে 10 ঘন্টা 12 ঘন্টাও কাজ করিয়ে নিচ্ছে। বা তুমি হয়তো বুঝতে পারছো যে এইভাবে এটা করলে ঠিক হবে, কিন্তু তুমি যখন সেটা তোমার ওপরে যিনি রয়েছেন তাকে জানাচ্ছ, সে বলছে না এরম ভাবেই করতে হবে। তাহলে তুমি সেটা তো তোমার সেখানে এনলাইটেন ঘটছে না, তুমি আলোকিত নও সেখানে, সেই অঞ্চলে। তো যেখানে নিয়ন্ত্রিত থাকবে না সেটাই হচ্ছে আলোকায়ন, সেখানেই আলোকায়নের বিষয়টা কিন্তু করে উঠবে।
তাই তিনি যুক্তি প্রয়োগ করছে সেই সব সত্যগুলি তুলে ধরতে চেয়েছেন যার দ্বারা যুক্তি প্রয়োগের বৈধ হিসাবে গণ্য হবে, যার দ্বারা যুক্তি হিসাবে বৈধ হিসাবে গণ্য হবে, যৌক্তিক বিষয় সীমানা প্রতিষ্ঠা করার সম্ভব হবে। কান্টের কাছে আলোকপ্রাপ্তি তথা সাবালক থেকে সাবালক হয়ে ওঠা, অর্থাৎ আমরা যদি ছোট অবস্থায় যখন আমরা ছিলাম ছোটবেলায়, তখন আমরা কি করতাম, আমাদের যে অভিভাবক রয়েছে তাদের আন্ডারেই আমরা থাকতাম, বা তাদের সহানুভূতি বা তাদের কথাবার্তা মেনে আমাদের চলতে হতো। ঠিক আছে, এটা একটা, যখন আমরা সাবালক বা নাবালক ছিলাম, যখন আমরা নিজের বুদ্ধি বা নিজের বিচার বুদ্ধি দিয়ে কোনো কিছু করতে পারতাম না, সেই টাইমটাকে কান্ট বলছে যে সেই টাইমটা কিন্তু তুমি আলোকিত ছিলে না। যেদিন থেকে তুমি সাবালক থেকে নাবালক হয়ে উঠলে, অর্থাৎ তোমার মধ্যে সেই বিচার বুদ্ধি গুণটা এলো যে কোনটা ভালো কোনটা খারাপ নিজের জন্য, সেদিন থেকে তুমি হয়ে উঠলে কি, সেদিন থেকে তুমি হয়ে উঠলে আলোকায়ন, বা তুমি হয়ে উঠলে এনলাইটেড। ঠিক আছে, তো কান্ট এইভাবে এনলাইটেনমেন্টটাকে বুঝিয়েছে। ঠিক আছে, আরো ভালোভাবে এটাকে করা যায়, কিন্তু আমি ভিডিওটাকে বেশি বড় করব না। এরপরে আমরা ফুকো কিভাবে এনলাইটেনমেন্টটা করেছে বা বলেছে সেটা আলোচনা করব। তো যদি তোমাদের এটা ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করো। কমেন্টে জানিও যে আরো কি কি তোমাদের জানতে ইচ্ছা আছে বা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, এটাকে ডিসকাস করতে হবে। কমেন্টে জানিও, অবশ্যই সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয়, আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যদি আমার কাছে তোমরা পড়তে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে অনলাইনে, অফলাইনে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করছি, ক্লাস শুরু করব অফলাইনে। তো সেখানে কটা স্টুডেন্ট হচ্ছে তার উপরে নির্ভর করে অফলাইনেও আমরা শুরু করতে চলেছি। তো সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ওকে, আর ভালো থেকো সবাই, ধন্যবাদ।